হরে কৃষ্ণ। সুধী ভক্ত শুনুন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ প্রথম অধ্যায় বিষাযুগ, শ্লোক নম্বর 40। অধর্ম অবিভবত কৃষ্ণ প্রদশন্তি কুল স্ত্রিয় ত্রিষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়ত বর্ণ শঙ্কর। অধর্ম অধর্ম অবিভবাৎ প্রাদুর্ভাব হলে কৃষ্ণ, হে কৃষ্ণ, প্রদূষন্তি ব্যভিচারে প্রবৃত্ত হয় কুল স্ত্রিয় কুল বধূগণ, স্ত্রীষু স্ত্রীলোকেরা, দৃষ্টাসু অসৎ চরিত্রা হলে, বার্ষ্ণেয় হে কৃষ্ণী বংশজ, জায়তে উৎপন্ন হয় বর্ণ সংকর অবাঞ্ছিত প্রজাতি। হরে কৃষ্ণ অনুবাদ। হে কৃষ্ণ, অর্জুন ভগবানকে বলছেন, হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাষ্ণীয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, যদি কুল অধর্মের দ্বারা অভিভূত হয় তাহলে কুল বধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হবে এবং কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত সন্তান উৎপত্তি হবে। শিলপ্রভুর তাৎপর্য কি জয়। সমাজে প্রতিটি মানুষ যখন সৎ জীবন যাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বোত্তভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রীলোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়। বলছে যে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্র হবে এবং সত্যনিষ্ঠ হবে। শিশুদের মধ্যে যেমন অতি সহজে বিপদগামী হবার প্রবণতা দেখা যায়, স্ত্রী লোকদের মধ্যেও তেমন অতি সহজে অধিপতিত হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধান একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবে তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেজন্য তাদের পূজা অর্চনা আদি গৃহস্থালীর নানা রকম ধর্মানুষ্ঠানে সব সময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয়। তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তানদের জন্ম হয়। দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়, তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংস উন্মুখ করে তোলে। হরে কৃষ্ণ। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক যে বলা হয়েছে যে সমাজে মানুষ সৎ জীবন যাপন করতে হয়, শান্তি এবং সমৃদ্ধিশালী করার জন্য স্ত্রী লোকদের মানে বর্ণাশ্রম অনুযায়ী স্ত্রী লোক এবং শিশু, একটা শিশু যেমন কিছু বুঝে না, তাকে দেখে শুনে রাখতে হয়, তাকে সব কিছু বুঝিয়ে রাখতে হয়, ঠিক তেমনি স্ত্রী লোকও বলা হয়েছে একটি অবুঝ এবং অল্প বুদ্ধি সম্পন্ন। তাদেরকে তাদের পরিবারের প্রবীণরা তাকে প্রোটেক্ট করতে হয়, সবসময় সুরক্ষিত রাখতে হয়, তাদেরকে জ্ঞান প্রদান করতে হয়, না হলে যে কেউ তাদেরকে ডাইভার্ট করতে পারে এবং তার ফলে কি হয় যে
তাদের ভিতরে অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপত্তি হয়, সমাজের যেটা বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়, অধার্মিক সন্তান উৎপত্তি হয়। তো সেই জন্য প্রত্যেকটা স্ত্রী লোকদেরকে ধর্মপরায়ণ হতে, তাদেরকে পূজার্চনা আদি কর্মে লিপ্ত রাখতে হয়, যেন সে সবসময় তার মতিগতি ধর্মপরায়ণ হয় এবং ভগবানের চিন্তায় সে মগ্ন থাকে। তো যেখানে চাণক্য পণ্ডিত বলে গেছেন স্ত্রী লোকের হয় সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। তো সেই জন্য তাদেরকে কি করতে হয়, সবসময় গৃহস্থালীর নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মীয় মতি হয় এবং তাদের চরিত্র নির্মল থাকে। যেমন আমরা যদি দেখি উদাহরণ হিসেবে রাবণ, তার মাতা খুবই সৎ চরিত্রবান এবং নিষ্ঠা ছিল, কিন্তু তার মাতা অবাধ্য হয়ে রাত্রিবেলা বাগানে ঘোরাফেরা করতে গেল। তো যেই কারণে তার কোনো পৃষ্ঠপোষকতা ছিল না, তাকে দেখাশোনার মতো কেউ ছিল না, যে কারণে এক দুশ্চরিত্রের সাথে তার দেখা হয় এবং এই অবাঞ্ছিত সন্তানের জন্ম হয় তার সঙ্গমের জন্য। তার নাম হয় রাবণ। এই রাবণকে সে হচ্ছে একটা অসুরের জন্ম, সে অসুরের জন্ম হয়। তো ঠিক সেই রকম আমাদের মানুষের মধ্যে অসুর রয়েছে। তো যারা এই অবাঞ্ছিত এরকম তাদেরকে পৃষ্ঠপোষকতা করার ফলে তারা সমাজে এরকম অবাঞ্ছিত সন্তানের জন্ম দেবে এবং তারা অধর্মে লিপ্ত হবে, বিভিন্ন ধর্মীয় ধর্মান্তরিত হবে, তাদের জ্ঞান বিবেক বুদ্ধি লোপ পাবে। তো সেজন্য উচিত যে প্রত্যেকটা পিতা মাতার এবং পরিবারের প্রবীণ যারা রয়েছে তারা সবাই যেন স্ত্রী লোকদেরকে প্রটেক্ট করে, তার সন্তান সন্ততিদেরকে প্রটেক্ট করে, তারা যেন সব সময় স্ত্রী লোকদের ধর্মীয় কাজে নিয়োজিত রাখে, তাদেরকে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্তদের কাছ থেকে ভগবত গীতা, ভাগবত, ভগবানের লীলামৃত প্রসাদ আস্বাদন, ভগবানের গুণ মহিমা কীর্তন এবং ভগবানের বিগ্রহ সেবা অর্চন, ভগবানের আরাধনা, সমস্ত কিছুতে তাদেরকে নিয়োজিত করা, যেন সব সময় তারা ভগবানের চিন্তায় মগ্ন থাকে এবং ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাদের ধর্মে রতি হয়, ধর্মপরায়ণ, এবং সেই স্ত্রী লোক যখন পরবর্তীতে তাদের বিবাহ হওয়া যায় তখন তাদের কাছ থেকে ভগবানের ভক্তই জন্ম দেওয়া হয়। তা না হলে তাহলে কি যদি এছাড়া অন্য কিছু হয় তাহলে তাদের কাছ থেকে অবাঞ্ছিত সন্তান লাভ হবে এবং যেটা সমাজের অধর্মের কারণ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হবে। তো সেই জন্য খুব সতর্কতার সাথে এখানে স্ত্রী লোকদের এই শ্লোকটিতে স্ত্রী লোকদের কিভাবে প্রোটেক্ট করতে হয়, কিভাবে তাদেরকে ধর্মে নিয়োজিত রাখতে হয় সেই আলোচনা করা হয়েছে, যেন রাবণের মতো অসুর জন্ম না হয়, যেন সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই এখানে তাৎপর্য বোঝানো হয়েছে। এটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, যদি এই দুর্যোধন বা আরো অন্যান্য এখানে যারা শত্রু রয়েছে সবাই এখানে সবাই তো কারো না কারো হাজব্যান্ড, কারো না কারো পিতা, কারো না কারো ভাই, এখানে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের প্রত্যেকের কি রয়েছে, মাতা রয়েছে, প্রত্যেকের স্ত্রী রয়েছে, প্রত্যেকেরই বোন রয়েছে, প্রত্যেকেরই নাতি রয়েছে, এখানে সব। তো তাদেরকে কে দেখবে, তাদেরকে কে দেখবে, তাদেরকে কে দায়িত্ব গ্রহণ করবে, যা কিনা সমাজে ওরা অন্যান্য দুশ্চরিত্রবান রয়েছে যারা তাদেরকে ভোগ করবে, ফলে তাদের কাছ থেকে অবাঞ্ছিত সন্তান সন্ততি উৎপন্ন হবে। সেই প্রশ্নে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন যে কুল স্ত্রীগণ যদি অসৎ চরিত্রা হয় তাহলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে, যেটা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং অধর্মে পরিণত হবে। হে ভগবান, আপনি এর বিহিত করুন। তো এটা বলছেন, এটা হচ্ছে পরিবারের দায়িত্ব, প্রবীণদের দায়িত্ব,
যে কিভাবে স্ত্রীগণকে প্রটেক্ট করা যায় সর্বাবস্থায়, তাদেরকে কি করতে হবে, অবশ্যই ধর্মীয় রীতিনীতিতে নিয়োগ করতে হবে, ভগবানের সেবায় নিয়োজিত রাখতে হবে, ভগবানের লীলামৃত শ্রবণ করতে হবে, প্রসাদ আস্বাদন করাতে হবে এবং অসৎ সঙ্গ থেকে অবশ্যই প্রটেক্ট করতে হবে। অনেক ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, তারা বিধর্মী কাছ থেকে তারা বিভিন্ন কথোপকথন শ্রবণ করেন, কারণ তারা অনেক ধর্মের কিছুই জানে না, যে কারণে তারা কোনো প্রশ্ন করতে পারে না এবং তাদের দ্বারা তারা ধর্মান্তরিত হয়ে যায়, কারণ তারা বুঝে না কিছু না, কারণ তাদের পিতামাতা অশিক্ষিত হয় এবং অথবা তারা ধর্মীয় কাজ কিছু জানে না, কোনো প্রশ্ন করে উত্তর দিতে পারে না, যে কারণে তাদের ওটা ভালো লাগে এবং নিজের ধর্ম সম্পর্কে সে কিছু জানে না, তাদের শ্রদ্ধা ভক্তি থাকে না, যে কারণে তারা ধর্মে ধর্মান্তরিত হয় এবং সমাজে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করে। হরে কৃষ্ণ। আজকে পর্যন্ত আমরা পরবর্তী শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ।